হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর সারাদিন কি করছি সেইটারই একটা মিনি ব্লগ বানাচ্ছি। সকালে উঠে দেখো বাগানে নিয়ে গেলাম, বাগানে অনেক লাউ হয়েছে আর এখানে একটাই কুমড়ো হয়েছে। এই লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল। আর বাবা বাগান থেকে একটা লাউ পেড়ে এনেছে আর বাজার থেকে নিয়ে এসছে 3 রকম মাছ আর মাংসর কিমা। আছে চিংড়ি মাছ, ভোলা মাছ আর আছে পুঁটি মাছ। আজ পুঁটি মাছ ছাড়াতে গিয়ে আমার বেহাল অবস্থা। এখানে আছে মাংসর কিমা। সবার আগে ভোলা মাছের গায়ে একটু আধটু যে আঁশ আছে সেটাকে ঘষে ঘষে পরিষ্কার করে ফেললাম। তারপরে জল দিয়ে ধুয়ে লবণ মাখিয়ে ফ্রিজে তুলে রাখলাম। লবণ মাখিয়ে ফ্রিজে তুলে রাখলে একটা অ্যাডভান্টেজ আছে, যদি চটজলদি আমরা ফ্রিজ থেকে বের করে মাছটা ছাড়াতে যাই সেটা পুরো শক্ত হয়ে থাকে, কিন্তু এই লবণ মাখিয়ে রাখলে খুব তাড়াতাড়ি খুব ইজিলি ভোলা মাছ কেন যে কোনো মাছই ছাড়িয়ে নেওয়া যায়। তো এখানে দেখো আমি কন্টেনারে মাছগুলোকে সাজিয়ে দিচ্ছি। তারপরেই মাংসর কিমাটাকে ধুয়ে নিচ্ছি, বিকেলে হবে চিকেন মোমো। এরপরেই মাংসের জলটা ঝরাতে দিয়ে দিলাম। চলে গেলাম সোজা পুঁটি মাছের দিকে। পুঁটি মাছের পেট পচে যাবে বলে তাড়াতাড়ি করে পুঁটি মাছটাকে ছাড়িয়ে আর এই আঁশগুলোকে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিলাম। তারপরেও পুঁটি মাছটাকে একই লবণ মাখিয়ে ফ্রিজে তুলে রাখলাম। এরপরে আসে চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ ছাড়াতে কিন্তু আমার খুব ভালো লাগে। আজ যেহেতু বৃহস্পতিবার, মা পুজো করতে গেছিল আর এই সব মাছ কেটে কুটে গুছিয়ে রাখার দায়িত্বে আমিই ছিলাম। বিকাল হতে না হতেই দেখো কালবৈশাখী এসে হাজির। ঝোড়ো হাওয়া দিচ্ছে আর ওইদিকে আমার মেয়ে ডাকছে, মা তুমি চলে এসো। তবে এই হাওয়াটা খেতে বেশ ভালোই লাগলো। চলো তোমাদেরকে পুকুর পাড়ে নিয়ে যাই। তারপরেই নামলো ঝমঝমিয়ে বৃষ্টি। তারপরেই রাতে ডিনার সারার পালা। মোমো নিয়ে আমরা সবাই বসে পড়লাম। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা যেন কি করবে, ডু লাইক চ্যানেল সাবস্ক্রাইব আমার ইউটিউব চ্যানেলে বিয়ন্ড অঙ্কিতা। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অতি অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। কেমন হয়েছে?